হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবার আশীর্বাদে সৌম্যদীপ ভীষণ ভালো আছে, আর আমি মোটামুটি আছি। তো এইভাবে করেই কিন্তু আজকে সকাল সকাল 7টার মধ্যে রান্নাবান্না শেষ করে তারপর ননদকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাবার বাড়িতে আজকে যাওয়া, তার জন্য আজকে ভিডিওটি করছি তোমাদেরকে, যাতে দেখাতে পারি যে সৌম্যদীপ কিভাবে করে ওকে রেডি টেডি করলাম। আর এখন তো বেশ ভালোই আছে। আর গাড়িতে উঠলে পরে আর কি আমাদের এলাকার দিকে যখন যাব, ওর মামার বাড়ি যতই কাছে আসবে ততই ও খুশি হয়ে যায়। আর সেই কারণে কিন্তু ওকে নিয়ে খুব বেশি ঘোরাফেরার মধ্যেই সময়টা কাটাতে চাই। কিন্তু ঘোরাফেরা বলতে আজকে বাবার বাড়ি যাচ্ছি, তার জন্য বাইরে বেরোনো হয়েছে, না হলে বাইরে বেরোতেই পারি না। ওকে নিয়ে পুরোটা দিন ঘরের মধ্যেই ওর সাথে কাটাতে হয়, ওর সাথেই অনেক যুদ্ধ সংগ্রাম। আর যেটা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, ওর স্পিচ থেরাপিটা আমার জন্যই কিন্তু কন্টিনিউ করা হলো না। এখন যতটুকুনি পারছি ওকে পরিবেশের সাথে মেশানোর চেষ্টা করছি, আর ওর যা অ্যাক্টিভিটি আছে ওগুলোকে একসাথে কালেক্ট করে তারপর ওর জন্য একটা সময় বের করে ওকে আর কি একটু নিয়ে বসার একটা চেষ্টা করছি। এখনও আমি করেই যাচ্ছি, তবে ও আর কি একটা জায়গাতে বসে না। আর ও যখন আমি ওকে নিয়ে যখন বাবার বাড়িতে চলে এসেছি, তখন দেখো ও ভীষণ খুশি হয়ে গেছে। আর এখানে মা পুজো দিয়েছে। আমার পিসি পিসির পুজোটা আমাদের বাড়িতেই পুজোটা করা হয়েছে, বিপত্তারিণী। তো তার জন্য কিন্তু বিশাল আয়োজন করেছে। তোমরা তো জানোই যে আমি কী বলবো, আমি আমার ছেলেকে নিয়ে সৌম্যদীপকে নিয়ে কিছুই করতে পারি না। আমি আসার পরই দেখছি মা ফল, তারপর ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। আর এখানে যে আমাদের এলাকার বৌদি, দিদি, আমার থেকে ছোটও আছে, ওরা সবাই খুব পুজোতে আসে, সব সময় আসে। তো একটু একটু কিন্তু সাহায্য ওরা করেই দেয় নিজের মন থেকে। ওদেরকে বলতে হয় না, কেননা ওদের বাচ্চা যারা আছে, তোমাদেরকে দেখাবো এখানে অনেকগুলোই বাচ্চা আছে যারা এখানে খুব সুন্দর করে ওরা সব কিছু বোঝে। তো আমাদের সৌম্যদীপকে তো ওদের সঙ্গে তুলনা করা মোটেও যাবে না, কেননা ওটা অটিস্টিক। অনেকে হয়তো দূর থেকে অটিস্টিক বাচ্চাদের দেখতে পায় না, অনেকে যে কোনো গ্যাদারিংয়ে, কোনো মিষ্টির দোকানে অথবা কোনো বিয়ে বাড়িতে দেখতে পায়, যার জন্য ওরা যে এই ধরনের বাচ্চাগুলিকে অনেক সময় পাগল ভেবে থাকে। আর কথায় কথায় তোমাদেরকে বললাম, আমার শাশুড়ি মা পরে চলে এসছেন আর কি। আর আমি আসার পরে তারপর ওর বাবাও চলে এসছে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যে আমার আমার খুব ভালো লাগছিল যে এখানে এসে অনেকগুলো বাচ্চা, যাদের সঙ্গে সৌম্যদীপের খুব একটা মেশা ও আর কি একটু আলাদা, অন্যরকম, যার জন্য ওকে একটু কাছে থেকে দাঁড়িয়ে ওকে বলতে হয় যে ওটা তোমার বন্ধু, ওটা তোমার ভাই, ও তোমাকে দাদা ডাকবে, এইভাবে করেই। তো তোমাদের পুরো অনেকগুলো ভিডিওই আমি আপলোড করে রেখেছিলাম। আর আজকে আমি এখন বাবার বাড়িতে বসে ভয়েস ওভারটা দিচ্ছি। অনেকগুলো ভিডিও আমি জানো তোমাদেরকে শেয়ার করব ভাবি, কিন্তু যখনই আমার ভিডিওটা ভয়েস ওভার দিতে হয়, অনেক যে জার্নিগুলো আছে সেগুলো সব একসঙ্গে শেয়ার করতে পারি না, জানো। তো দেখো এখানে পুজো কমপ্লিট হওয়ার পরে রাতের বেলায় কিন্তু একটা দেখো র্যালি বেরিয়েছিল। তো এই র্যালিতে আমাদের পাশে এলাকার সবাই ছিল, বাইক র্যালি। আর যে আমি আর কি এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো আমাদের পোষা নয়, বাইরে থেকে এসছে দুটো কুকুর আর কি। তো আমাদের বাড়িতে সব সময় ওদেরকে খাওয়ানো হয়, বাবা মা দুজন মিলেই খাওয়ায়। আমাদের ঘরেও বেড়ালও আছে। আর সৌম্যদীপ যেন এখানে এসে বাইরে ঘরে প্রচুর পরিমাণে খেলাধুলা করছে, মাও ওকে খাইয়ে দিচ্ছে। আর ওর পেট ভর্তি খাওয়ার থাকলে ও অনেকক্ষণ এনার্জির অনেক দরকার হয়। ও তো ভীষণ লাফালাফি করে, এই জন্য এক জায়গাতে বসে না। আর এদিকে যে আমি আর ভাই একটু বসে পড়েছি, কীর্তন শুরু হওয়ার আগে একটু গান করে নিলাম, যেহেতু মা বাচ্চাকে রাখছিল।
পুজো শেষ হওয়ার পরে কিন্তু রাতের বেলা আবারও খাবার দাবার সব কিছুই করা হয়েছে। তো আমাদের এখানে কিন্তু মানে সৌম্যদীপ আসলে পরে এই যে মানে একটা পুজো আচ্চা এগুলো দেখলে পরে খুশি হয়ে যায়। আর আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু খুব একটা করতে পারি না আমি, যার জন্য মানে এখানে আসলে পরে মা বাবা সবাই মিলে একসাথে একসঙ্গে মানে একতাবদ্ধভাবে যে সব কিছু সম্পূর্ণ করে পুজো থেকে শুরু করে, সেটাও কিন্তু ভীষণ মানে আমার কাছে একটা ভালো লাগে। আর কেননা আমি ছোটোবেলা থেকে এসব দেখে আসছি। আর সৌম্যদীপেরও এখান থেকে অনেক কিছু শেখার আছে। ও কিন্তু এক জায়গায় বসে থাকছে না, আমি যে একা করে নিয়ে ওকে বসে থাকি এভাবে হচ্ছে না। ও গান শুনছে, এই কীর্তন দেখছে, মানে কীর্তন শুনছে, হরে কৃষ্ণ, ওকে ঠাকুরের নাম করাচ্ছি, তারপর ও এদিক ওদিক ছোটাছুটি করছে। খাবার দাবার মা কিন্তু বাড়িতে আসলে পরে অনেকটা সুন্দর করে কিন্তু আমার ছেলেকে যেন খাইয়ে দিয়ে দেয়, যার জন্য আমার পরিশ্রমটা কমে যায়। আমি এখানে বসে অনেক দিন পর একটু নাম কীর্তন করছি, কেননা আমি বাড়িতে থাকলে কিন্তু সবসময় কিন্তু ওর সৌম্যদীপ আর আমি মিলে কিন্তু আমরা একটু ঠাকুরের ভজন এই ধরনের গানগুলো শুনলে পরে মনটা ভালো হয়ে যায়। আর ওকে রাখতে আমার একটুও পরিশ্রম হয় না। তো তার জন্য কিন্তু এই যে ঠাকুরের গানগুলো ও ভীষণ ভালোবাসে, যার জন্য ওকে আমি দেখেছি ও গানটা শুনলে পরে ও যতই মানে লাফালাফি করুক বা এদিক ওদিক ছোটাছুটি করুক এক জায়গায় বসে যায়। আর অটিস্টিক বাচ্চাদের মধ্যে তোমরা হয়তো দেখেছো কার্তিক নামে একটা ছেলেকে, যে কিন্তু সারেগামাপাতেও গিয়েছে, কিন্তু আমরা যতটুকু দেখেছি ও ভালো গান করতে পারে, কিন্তু তার যে বেসিক বলার নিড এগুলো কিন্তু একটু না একটু কম। তো এটা কখনো মানে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে। এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এবার চলে এসছে বিদায়ের পালা। আর আমি হচ্ছে মাকে একটু আদর না করলে যেতে পারি না। আমি আমার শাশুড়ি মা আর আমার ছেলে মিলে আমরা চলে যাচ্ছি। আর পাশেই দেখছি খুব সুন্দর আজকে যেন কালী পূজাও ছিল, এটা হচ্ছে কালী মন্দির। তো এখানে এসে কিন্তু প্রণাম করে নিয়েছি। আর হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও।